এদেশের সবচেয়ে নিকৃষ্ট শত্রু ছিল তথাকথিত প্রধানমন্ত্রী ভোট ডাকাত শেখ হাসিনা। এদেশের মানুষের জন্য এত বড় শত্রু আর তৈরি হয় নাই। স্বাধীনতার পর থেকে একক ব্যক্তির নেতৃত্বে এত গণহত্যা কারো নেতৃত্ব হয় নাই। শেখ হাসিনা উন্মাদ এই পাগলের নেতৃত্ব হয়েছে, কথা বলতে হবে ঠিক কিনা? আজকে আমরা শুনেছি তার বিরুদ্ধে মাত্র 100খানা মামলা কমপ্লিট হয়েছে, নতুন সেঞ্চুরি হয়েছে। আমরা বলবো মামলা শুধু একটা নয়, বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা নিজের নেতৃত্বে করিয়েছে। সেনাবাহিনীর মেধাবী অফিসারদেরকে তার নেতৃত্বে খুন করা হয়েছে। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে অসংখ্য আল্লাহর ওলি তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে বুলেট দিয়া বুক ঝাঁঝরা করে দিয়া যাত্রাবাড়ির ডাস্টবিনের মধ্যে সেই সমস্ত লাশগুলোকে তারা ফেলে রেখে দিয়েছিল। ইতিহাস আমরা বলে যাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইন্টারনেট তারা বন্ধ করে দিয়েছিল, যাতে করে ওদের অপকর্ম এ জাতি দেখতে না পায়। কিন্তু জাতির সন্তানরা গোপনে তা রেকর্ড করে রেখেছে, ধারণ করে রেখেছে। আজকে একটা ভিডিও অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। ছাত্রদের গণহারে হত্যা করে লাশগুলাকে ভ্যানের মধ্যে তারা ঢিলায় ঢিলায় উঠাচ্ছে। এই দৃশ্য আসমানের নিচে জমিনের উপরে জন্মের পর থেকে আমরা দেখি নাই। নমরুদ এবং ফেরাউনের নৃশংসতার কথা আমরা শুনেছি। আল্লাহর কসম, হাসিনার নৃশংসতা নমরুদ এবং ফেরাউনের নৃশংসতাকে হার মানিয়েছে। সুতরাং ভারত যে আমাদের শত্রু, তার সবচেয়ে বড় প্রমাণ এই দেশের শত্রুকে তারা বুকের মধ্যে আশ্রয় দিয়েছে। ভারতকে বলবো, ধানাই বানাই বাদ দিয়া যত দ্রুত সম্ভব এই স্বৈরাচারী খুনিকে কান ধরে বের করে দিয়ে মুসলমানদের দেশে ফিরাই দেওয়া হোক, তাকে বিচারের আওতায় আনতে হবে, কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? সুতরাং এই হাসিনার নেতৃত্বে অসংখ্য ওলামারা শহীদ হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আয়না ঘর তারাই তৈরি করেছিল, মর্মান্তিক জীবনযাপন সেখানে তারা করেছে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, না তারা মরতে পেরেছে না তারা বাঁচতে পেরেছে। বছরের পর বছর তাদেরকে সেই ঘরের মধ্যে আটকাই রাখা হয়েছিল। তাদের বক্তব্য শুনলে অঝরে চোখ থেকে দরদর করে পানি চলে আসে। সুতরাং আজকে তারা অনেক জায়গায় বিভিন্ন পরিচয়ে তারা সেখানে আত্মগোপনে আছে। আপনাদের সামনে ভালো সাজার প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে, কিন্তু ওদের ইতিহাস ভুলে গেলে চলবে না। জোরে বলেন না ঠিক কিনা? এই হাসানুল হক ইনু ওদিন দেখেছে আদালতে উঠানোর সময় কোনো এক যুবক তাকে লাথি মেরেছে। যুবক লাথি শুধু মারে নাই, 18 কোটি মুসলমানের কলিজা ঠান্ডা করে দিয়েছে, কথা বলে না ঠিক কিনা? লাথিতে ও কলিজার মধ্যে মেরেছে, লাথি মেরেছে ওর কপালে, আর হৃদয় ঠান্ডা হয়ে গেছে 18 কোটি মুসলমানের। মাইনকারে এমন মাইনকে চিপাই ফেলেছে পাবলিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। গর্ব করে এই শয়তান মানিক বলেছিল, আমি দেলোয়ার হোসেন সাইদিরে ফাঁসির রায় দিছি। কি খুশি! শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসিরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ফাঁসির রায় দিয়ে গর্বের সাথে যে উচ্চারণ করে আমি তাকে ফাঁসিয়ে দিয়েছি, 1000 বার ফাঁসি দিলেও মুসলমানদের কলিজার ক্রোধ মিটবে না, কথা বলতে হবে ঠিক কিনা? এই মানিকের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? এই ইনুর ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? হাসিনার ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? রাশেদ খান মেননের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? আইনমন্ত্রী আনিসুল হক কদিন আগে রিমান্ডে মার খেয়ে বলেছে, ভাই আমাকে আর মাইরেন না, আমি সব হাসা কথা কই দিই, আমার কোনো দোষ নাই, যা করেছে ওই ডাইনি সব করেছে। পলক মার খাওয়ার পরে পলক বলে, ওই পলকে পলকে ইন্টারনেট বন্ধ করেছে, কথা বলতে হবে তো। পলকে পলকে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, পলক বলে আমার কোনো দোষ নাই, আমি আগেই তারা বলছিলাম যে গদি আপনি ছাড়েন, এ কথা বলে আমি দৌড়ানি খাইছি, এ কথা বলে কাদের সাহেব আমাকে মারতে এসছে, ইত্যাদি কথা বলে পার পাওয়া যাবে না। এ জাতির শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে যদি এদেরকে বিচারের আওতায় আনা না হয়। আর যদি এদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা না হয়, তাহলে দেশের মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠবে। সুতরাং কে সেফ হাউসে আছে, কে অন্দর মহলে গা ঢাকা দিয়ে আছে,
এ সমস্ত নাটক আমরা দেখতে চাই না। আমাদের দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় বলে আমরা সবর করছি, ধৈর্য ধারণ করছি। বানভাসী মানুষের জন্য আমাদের অন্তর কাঁদে বিধায় আমরা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছি না। খালি কোনো মতে আমাদের দেশের এই সাময়িক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে খুনিদের বিচারের আওতায় আনার জন্য। আপনারা তো প্রস্তুত আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? আমি আমার দুহাত দেখতে চাই। কারা কারা রাজি আছেন? ওরা আমাদেরকে শুধু উন্নয়নের গল্প শুনিয়েছে। কি উন্নয়ন যে তারা করেছে আপনারা তো টের পাচ্ছেন। কথা বলে না কেন? আপনারা টের পাচ্ছেন না কি উন্নয়ন করেছে? এক একটা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে ছেড়ে দিয়েছে। ব্যাংকগুলাকে ফকির করে ছেড়ে দিয়েছিল। ব্যবসা প্রতিষ্ঠান হাতে গোনা কয়েকটা মানুষের হাতে তারা বন্দি করে দিয়া, কুক্ষিগত করে দিয়া গোটা রাষ্ট্রের সমস্ত ব্যবসায়ীদেরকে পথে বসিয়ে দেওয়ার চক্রান্ত তারা করেছে। ওদের সমস্ত চক্রান্ত আল্লাহ ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার মাধ্যমে আমরা ভারতের 5টা কুকুর এবং গোলামদের জবাব দিতে চাই ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিমদের ট্যাক্সে পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে গত রমজান মাসে একটা ইফতার প্রোগ্রামের আয়োজন করতে দেওয়া হয় নাই। শুধু কি তাই, বাচ্চারা একটু কোরআন তেলাওয়াত করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করেছিল কোরআন তেলাওয়াতের। কেন ছাত্ররা কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে? এই জন্য তথাকথিত লম্পট এই ভিসি হুদাদ্রোহী নাস্তিক ছাত্রদেরকে সুকোজ করেছিল। কেন কোরআন তেলাওয়াত করা হয়েছে? রমজান মাসে পূজা হয়েছে, বাধা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? সেখানে আপনার শেখ সম্প্রদায়ের লোকরা তলোয়ার নিয়ে রমজানে তাদের ধর্মীয় উৎসব পালন করেছে, বাধা নেয়। রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোলি খেলা হয়েছে, সেখানেও বাধা দেওয়া হয় নাই। বাধা দেওয়া হয়েছে ইফতার মাহফিলে, বাধা দেওয়া হয়েছে কোরআন তেলাওয়াতে। এই জাতির শ্রেষ্ঠ সন্তান ছাত্র যে কাজটা করেছে আমার দিল ঠান্ডা হয়ে গেছে। দেখেছি সেই ভিসির সামনে দাঁড়ায়া তার অফিসে তার কলিজার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে, আর ভিসি সাহেব চোরের মতো চুপচাপ বসে তা শুনছে। এর থেকে বড় প্রতিবাদ আর কি হতে পারে? জোরে বলেন ঠিক কিনা? ছাত্র সমাজকে বলবো, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। তোমরা এগিয়ে যাওয়ার, তোমরা একা নও। গোটা বাংলাদেশের তাওহীদি সর্বশ্রেণীর মুসলমান তোমাদের সাথে আছে। এদেশের সমস্ত দুর্নীতি আমরা বন্ধ করে ছাড়বো, আমরা বলি ইনশাআল্লাহ।